গুড ইভিনিং, শুভ সন্ধ্যা লেডিস এন্ড জেন্টলম্যান। গ্লোব টিভিতেও যেমন প্রতিদিন এই মুহূর্তটায় এই 8:45 থেকে প্রচুর দর্শক অপেক্ষায় থাকে। কেন? তাদের অনেক কিছু জিজ্ঞাসা থাকে, আর এইটাই একমাত্র শো সরাসরি টিভিতে যে হ্যাঁ আপনি সরাসরি প্রশ্ন করে জেনে নিতে পারেন যে হ্যাঁ আয়ুর্বেদিক মতে বা ইউনানি মতে এটা কোনো ট্রিটমেন্ট আছে কিনা, বা দীর্ঘ বছর ধরে কোনো অসুখ বিসুখ নিয়ে আপনি ট্রিটমেন্ট করে আসছেন, এখনো অবধি 10 বছর পার হয়ে গেছে কিন্তু তার কোনো কিনারা এখন অবধি পাওয়া যায়নি। সেই রকম কিছু জিজ্ঞাসা প্রচুর মানুষের মনের মধ্যে কিন্তু হয়ে থাকে, কারণ আজকের ডেটে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ ঘরে ঘরে কেউ সুস্থ না। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া অবধি যে ঘন্টাগুলি আমরা সময়গুলি সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, ওষুধ খেয়ে ঘুমাতে যায় না এরকম মানুষ খুব কম আছে। আর তাই সেই মানুষগুলির জন্যই কি করে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। দেখুন, ওষুধ কেনাটা আপনার অনেক পয়সা আছে, আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু সেটা কি ডক্টরকে জিজ্ঞাসা করেছেন যে ওষুধটা সারা জীবন ধরে খেয়ে আসছেন? আপনাকেও ডক্টর বলে দিয়েছে যে সারা জীবন ধরে খেয়ে যান। আপনাদের সাধারণ বুদ্ধি থেকে একবারও মাথায় আসে না যে সারা জীবন ধরে একটা অসুখের জন্য ওষুধ খেয়ে যেতে হবে, তার জন্য এত টাকা খরচা করে ডাক্তারি পড়ে পাশ করে এসে রুগীকে শেষে কি বললাম, সারাদিন ওষুধ খেয়ে যান। এটা কি কোনো ডাক্তারি মতামত হলো? হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো, না শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কিসের সমস্যা হচ্ছে? তো তার জন্য চেম্বারে চলে এসো একদিন, বাড়িতে না বসে থেকে, তাহলেই তো হবে। একটা দিন চলে আসতে পারলেই তো সমস্যার সমাধান করা যায়, তাই না? তাই একদিন সময় করে বেড়াতে বেড়াতে চলে আসা হোক। আচ্ছা, ওকে ওকে, নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। হ্যালো, না আরেকবার ট্রাই করুন, কোনো অসুবিধা নেই। হয়তো কোনো ভাবে কানেকশন আউট হয়ে যাচ্ছে, টাওয়ারে আসছে না, এরকম কোনো একটা ব্যাপার। হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, জন্য জানতে চাই। রামপুর হাট থেকে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। বলছি স্যার, আমার ভাইয়ের বয়স 12 বছর। তো ওর মানে ছোট থেকেই ওর প্রতি মাসে জ্বর, আর জ্বর হলেই বমি হয়। আর এমনিতে বাইরের কোনো খাবারও খায় না, বাড়িরই খাবার খায়, কিন্তু কোনো খাবার না ওর ঠিকভাবে হজম হয় না, মানে শরীর খারাপ করে। হ্যাঁ, মানে গ্যাস হয়। লিভারটা টেস্ট করানোর প্রয়োজন আছে। লিভারটা টেস্ট করাতে হবে? আচ্ছা স্যার, লিভারটা কিভাবে টেস্ট করাবে? এলএফটি এবং এলএফটি ডাক্তার দেখিয়ে নাও, ডাক্তার বলে দেবে লিভারে কি টেস্ট হয়। এলএফটি লিভার ফাংশন টেস্ট করানোর প্রয়োজন আছে। লিভার ঠিক না থাকলে তার খাবার হজমও হবে না, বমি ভাব হবে, এবং আল্ট্রাসোনোগ্রাফিরও ভীষণ দরকার আছে। ওকে, হ্যাঁ, আপনারাও ফোন করে চলে আসতে পারেন 8272940706-এ। আপনাদের সাথে সরাসরি আছি আমি। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি তো ওই যে গল ব্লাডার স্টোন আর ফ্যাটি লিভার আর পায়ে ব্যথার ওষুধ খাচ্ছিলাম, আর পেচ্ছাপের ইনফেকশন। হ্যাঁ, তা খেতে খেতে 3 মাস আমার হয়ে গেছে, আর কটা ওষুধ আছে বাকি।
তার মধ্যে আমার মাঝখানে পেচ্ছাপ পায়খানা বন্ধ হয়ে গেছিল। তারপরে আমি ওষুধ বন্ধ করে দিয়েছিলাম, অ্যালোপ্যাথি ডাক্তার দেখালাম, ওই মুহূর্তে তো কিছু করার ছিল না। তা ও এখন না পায়ের মানে গোড়ালিটা ঝিঁঝি ধরে আছে, আর মনে হয় কি কোনো বোধ নেই, আর পেচ্ছাপের জায়গাটা ব্যথা। আমি কি ওষুধ চালু করবো না আপনাকে যাবো আবার? হ্যাঁ, কারণ এই প্রবলেমের ওষুধগুলো তো দেয়া নেই, আমার মনে হয় আরেকবার দেখিয়ে নেওয়া দরকার। আছে, সব ওষুধ আছে, পেচ্ছাপ ইনফেকশন ওষুধ আছে, পায়ে ব্যথার ওষুধ আছে, সবই আছে। তাহলে ওগুলো খেয়ে আমাকে জানাবেন একদম। ওগুলো আবার শুরু করুন। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানে আমার ছোট মেয়েটা ছোট থেকে খুব পাতলা। হ্যাঁ, তো কি করতে হবে? আপনি তো সময় করেননি? হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, তাহলে মানে কোথায় দেখাবো সেরকম যদি একটু বলতেন, কি যদি ফোনে এমনি ভিডিও কল সরাসরি কথা। এখন আপাতত ভিডিও কলিং এই দেখাবেন, বাঁকুড়া অনেক দূর, এখন আসতে হবে না। মেয়েকেও ক্যামেরার সামনে বসাবেন, মেয়েকে দেখারও দরকার আছে, এবং মেয়ের সাথেও বেশ কিছু কোশ্চেন করার আছে, ওর থেকেও জানার আছে ইনফরমেশন। আগামীকাল বিকেল 4টে আপনি মেয়েকে ভিডিও কলিং এ দেখাতে পারেন, ঠিক আছে? আগামীকাল বিকেল 4টে। ঠিক, ভিডিও কলে। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। বলছি ওই আপনি বলেছিলেন কাঁচা হলুদ ভোরবেলা একটু এক বিট খেলে নাকি সুগার হয় না। তা তো জানি না, ঠিকঠাক ভাবে শুনবে, ইউটিউবে দেখবে, তাহলে কনফার্ম জানতে পারবে, কোনো অসুবিধা নেই। ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবগুলো একটু ফলো রাখুন, তাহলেই হবে। ভুল কোনো টোটকা খেয়ে ফেলবেন না, কেমন? কারণ ঘরোয়া যে টোটকা বলে দিই সেটারও কিন্তু পরিমাণ ঠিকঠাক আছে। এক কাঠ কাঁচা হলুদ কোথাও বলে দেওয়া নেই কিন্তু, 1 নম্বর। 2, হলুদের সাথেও আরো কিছু খেতে বললাম কিনা সেটাই, কারণ এখন শুধু হলুদ খেয়ে খেয়ে আপনি অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দেবেন, তারপর দেখবেন সুগার কমার জায়গায় বেড়ে যাচ্ছে। না, সঠিকভাবে শুনবেন, ওই জন্য ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবগুলো দেখার ভীষণ প্রয়োজন। যাদেরই হাতে অ্যান্ড্রয়েড ফোন আছেন, সেই অ্যান্ড্রয়েড ফোনগুলিতে এই অনুষ্ঠানটাই দেখবেন। টিভিতে পর্দায় যেরকম চলছে ওটা ইউটিউবেও চলছে এবং ফেসবুকেও চলছে। ফেসবুকে মায়া টিভি চ্যানেল, আপনার ফেসবুকে গিয়ে টাইপ করুন MAYA টিভি চ্যানেল, ওখানে গিয়ে দেখতে পাবেন এই অনুষ্ঠানটাই চলছে, লাইভে আছি। তো সুতরাং আপনারা ওখানে, আমার অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে ওখানে কিন্তু রয়ে যাবে, আপনাদের যা জিজ্ঞাসা আছে আপনারা ওখানে কিন্তু টাইপ করে লিখতে পারেন, কেমন? নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, না সব গড়বড় এলো, ফোন করে বুঝে উঠতে পারছেন না ফোন লেগেছে কি। হ্যাঁ, ফোন লেগেছে, বলুন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। বলছি আমার পেশেন্ট ভোলা দাস, আপনার পেশেন্ট, ও ওষুধ খাচ্ছিল 3 মাস পরে, হঠাৎ এই 2 সপ্তাহ আগে না ওর ব্যথা হয়েছিল, খুব পেটে ব্যথা হয়েছিল এবং পেচ্ছাপ পায়খানা সব বন্ধ হয়ে গেছে। তা এর ফলে কি হয়েছিল, অ্যালোপ্যাথিটা একটা ইমিডিয়েট দেখাতে হয়েছিল। তা একই কথা দুবার ধরে বলবেন, আপনি একবার বলবেন, আপনার মিসেস একবার করে বলবে, এরপর কি করতে হবে? ওর সব ওষুধ আছে, ওগুলো হ্যাঁ, সবগুলো ওষুধগুলো চালু করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওষুধগুলো আগে চালু করুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম হচ্ছে আমার মিসেস তো লিভার বান্ডিং করা হয়েছিল, মানে লকডাউন থেকে শুরুয়াত হয়েছিল। তো এবার হচ্ছে মুখ দিয়ে ব্লিডিং হয়েছিল, কালো পায়খানা হয়েছিল, মানে যে সময় স্টার্টিং লকডাউন তো হলো, কারণ লোকের তো ঘর থেকেও বের হয় না। তো এবার সেই সময় থেকে ট্রিটমেন্ট করা হয়েছিল, মানে এইখানে মানে আমাদের কোচবিহার ফিল করেছি, আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার। তো এবার আমি চাইছি যে আপনার ট্রিটমেন্ট করাতে, মানে কিছুদিন আগে মানে মাস 8 হলো যে মানে এই পাবলিক নার্সিং হোম যে আছে মিশন, নাম শুনেছেন কি শুনেনি জানি না, তবে এবার যে মিশনের থেকে আমার মিসেসের লিভারটা বান্ডিং করা হচ্ছে। তো এবার এর খাওয়া দাওয়াটা মানে হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে, মানে ঘুমোতে পারছে না, প্রচন্ড পেন হচ্ছে, মুখটা টক হয়ে যাচ্ছে, আমি খুব সমস্যা আছি। তার মধ্যে সেরকম আমার আর্থিক অবস্থা খুব খারাপ। বলুন তো, লিভারের সিটি স্ক্যানটা আগে পাঠান, আর LFT রিপোর্টটা পাঠান, হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান এবং LFT লিভার ফাংশন টেস্ট, FT, এই দুটো, একটা ব্লাড টেস্ট আর হোল অ্যাবডোমেনের সিটি স্ক্যানটা পাঠান, আগে দেখে নিই, তারপর কথা বলা যাবে। ওকে।
দূরে বলে কোনো অসুবিধা নেই, আপনি ভিডিও কলিংয়েও দেখাতে পারবেন, কিন্তু রিপোর্টটা আগে পাঠাতে হবে। রিপোর্টটা স্টাডি না করে তো কোনো পেশেন্টের সঙ্গে কথা বলা যাবে না, না ডিটেলে যেতে হবে, ঠিক আছে? কবে পাঠাবো এটা? হ্যাঁ, এই যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারেই পাঠিয়ে দেবেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ ডক্টর সেন, হুম। আশ্রমে ভাই বোনেরা সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, আমার না ঘুমের ওষুধ খেতে খেতে আমার এখন শরীর দুর্বল হয়ে গেছে। হুম। আপনি কি ওষুধ আমাকে কি ঘুমের ওষুধ দেন না ডাক্তারবাবু? আমি মরে যাবো, বাঁচবো না। কিনে নেবেন, ওখানেই পেয়ে যাবেন স্লিপ ডিপ, আমাদের যে ওষুধটা দিয়ে থাকে স্লিপ ডিপ। আমি এখান থেকে কিনতেও পারবো না ওখান থেকে। তাহলে এখানে আপনার ঠিকানা যেরকম আছে আপনি যাদেরকে বলেন ওনাকে বলবেন যে স্লিপ ডিপ ঘুমের ওষুধটা পাঠাতে, ওটা আমাদেরই তৈরি, তো আপনাকে কোরিয়ার করে দেবেন। ওকে, আপনি একবার যোগাযোগ করে নেবেন আমাদের কোরিয়ারে, যিনি যার সাথে কথা হয় আপনাকে তো ওষুধ পাঠায়, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা একটু ফিরে আসি। ওটা দেখার প্রয়োজন আছে, না দেখলে কিছু বলা যাবে না। ছবিটা তুলে ওটা পাঠান। ভিডিও কলে পাঠাবো না, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ছবিটা তুলে আগে পাঠান, ওটা দেখবো, এবং কি কি প্রবলেম হচ্ছে যেটা আমাকে ফোনে বলছেন আপনি সেটা ওখানে লিখে পাঠান, তার সঙ্গে কতটা কি সামঞ্জস্যতা আছে দেখে তারপর আপনার সঙ্গে কথা হবে। ঠোঁটের মানে মেদিনীপুরের ডাক্তার দেখিয়েছি, তারা বলে কি ঠান্ডা হয়েছে বলে বললো আর কি। আচ্ছা, আবার সাদা কালার হয়ে যাচ্ছে বলছেন, যেটা সেদিন মতো, সেটা কি হচ্ছে সেটাও দেখার আছে, স্কিনের ব্যাপার যেহেতু। ছবিটা আগে তুলে পাঠান, আমি দেখে নিই, তারপর আপনার সঙ্গে কথা হবে। আচ্ছা স্যার, আরেকটা কথা বলছি, চোখের কি আপনি চিকিৎসা করেন? না, আমি চোখের ডাক্তার নই। ঠিক আছে। আজ আমার মায়ের কিডনিয়ে হচ্ছে পাথর হয়েছে, সেটা কি মানে কিছু করা যাবে? অনেক কিছুই করা যাবে, রিপোর্ট নিয়ে যোগাযোগ করবেন, আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে। আমাদের বাড়ি তো অনেক দূরে না, মানে পশ্চিম মেদিনীপুর নানগড় থানা। তা ভিডিও কলিং এ দেখে নেবেন, আগে হোয়াটসঅ্যাপ করুন রিপোর্ট, ফোন তো আছে বাড়িতে। ওকে, হ্যাঁ, দূরে বলে এমন কোনো ব্যাপার নেই, আপনি দূরে আছেন তো কি হয়েছে, ফোন তো এখন বড় বড় ফোন, সব স্মার্টফোনে ভর্তি এখন বাড়িতে, তাই না? যত লোক আছে ততগুলো স্মার্টফোন আপনার বাড়িতে, তাহলে সেই ফোনগুলো যদি এই প্রয়োজনে না আসে তাহলে কবে কাজে আসবে, তাই না? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলছি কি আমার হাই সুগার ছিল, আর ওই কারি পাতার হলুদের রসটা খেয়ে এখন ফাস্টিং 94 হয়েছে, বিপি 91 হয়ে গেছে। তাহলে কি ওষুধগুলো বন্ধ করবে? অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছিল। সে তো অ্যালোপ্যাথি ডাক্তারই বলে দেবে আপনাকে, আমি তো অ্যালোপ্যাথি ওষুধ দিইনি বাবা। না, তাহলে কি ওগুলো খাবে না বন্ধ করে দেবে? একটা অন্য ডাক্তারের লেখা ওষুধ, সেটা কি আমার বলা উচিত হবে? সেটা যে ডক্টর দেখছে সেই বলাটাই ঠিক হবে না? তবে যেখানে নর্মাল হয়ে গেছে ওষুধ কি হবে আমি তো সেটা জানি না এখন। নর্মাল শরীরে নিশ্চয়ই ওষুধ লাগে না, ঠিক? ওষুধটা কি খাওয়া ঠিক হবে? না, খেলে প্রবলেম হয়ে যাবে, অনেক নিচে চলে যাবে, কারণ কারি পাতা কাঁচা হলুদেই সুগার নর্মাল হয়ে গেছে অলরেডি। অ্যালোপ্যাথি বন্ধ করে দেওয়া হোক, লাগবে না। কারণ ওই ডাক্তারকে জিজ্ঞেস করলে সে কোনোদিন বারণ করবে না, বন্ধ করবে না, বলে তার কাস্টমার কমে গেল, সে ছাড়ে কখনো, তাই না? সে বলবে না চালিয়ে যান, এটা সেটা আয়ুর্বেদ হ্যানা ত্যানা, সে তো পণ্ডিত মানুষ, ঠিক তো, সুতরাং সে কোনোদিন বলবে না। কিন্তু যেহেতু নর্মাল হয়ে গেছে, এরপরে আবার ওষুধ পড়লে প্রবলেম হয়ে যাবে। সুগার একটু বেশি থাকা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যদি ডাউন হয়ে যায় তাতে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, স্ট্রোক অব্দি হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক অব্দি হয়ে যেতে পারে। তার থেকে না খাওয়াই বেটার, লাগবে না, কারি পাতা কাঁচা হলুদ চালিয়ে যাবে। চিকিৎসা করছিলাম, আমার এই চোখের উপরে ছোট 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 দানা মতো হয়েছে, ওগুলো 2-3 মাস ধরে কমছে না, বন্ধ বেড়ে যাচ্ছে, আমার চোখে একটা আবার হয়ে গেছে। হ্যাঁ, বুঝলাম। অ্যালোকিউটো জেল আছে আমাদের, অ্যালোকিউটো জেল, ওইটা রাত্রিবেলা মেখে শোবেন। অ্যালোকিউটো জেল অনলাইনে পেয়ে যাবেন, ফোন করে জানিয়ে দিলেই হবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, কানে প্রবলেম আছে? কানে নেই তো? তাহলে পরেরটা বলুন। পরেরটা বলুন মানে বুঝতে পারলাম না। বাকিটা বুঝে এসে বলবে বাবা, সব দামি দামি ফোন, স্মার্টফোন, সব স্মার্ট হয়ে গিয়ে মানুষগুলো আনস্মার্ট কেন? হ্যাঁ, হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো,
হ্যাঁ স্যার, আমি বলছি কে? বর্ধমান থেকে। হুম। ওই মধুবালা দিদি আপনাকে দেখিয়ে এলাম না। হ্যাঁ, বলো কি হচ্ছে বলো। ওই যে যন্ত্রণাগুলো বেড়ে গেছে, 3 তারিখে দেখেছি, হুম, বা ওই হেঁটুতে যন্ত্রণা হচ্ছিল, যে আমার তো খুব এবার গিটে গিটে খুব ব্যথা করছে, না লড়তে চড়তে পারছি না তো। ওষুধ আছে তো? হ্যাঁ, ওষুধ খাচ্ছি, 15 দিনকার ওষুধ দিচ্ছেন। হ্যাঁ, 15 দিন অব্দি ওষুধ খাওয়া হোক, তারপর কথা হবে, তার আগে কোনো কথা হবে না। 15 দিন পর যাবো তাহলে। হুম হুম। ওষুধগুলো যাক পেটে, খেতে খেতে এক্ষুনি সেরে যাবে। এত না, বছরের বলছি, রোগ, উফ, আগের একটু থেকে টাইম দাও। এখন আবার বেশি হয়ে যাচ্ছে, তাই বলছি। খাওয়া দাওয়া গুলো কন্ট্রোল করো, যেগুলো বলেছি ওগুলো কবজি ডুবিয়ে খেলে আর হবে না বাবা। হ্যালো, নমস্কার। হ্যালো বলুন। হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি কি যে আমি আপনার ওখানে দেখিয়েছি বা দেখাচ্ছি অনেকদিন ধরেই, নার্ভের আর এসের সমস্যা হয়েছে তো, কষ্ট গ্ল্যান্ডে, কিন্তু একটা সেকেন্ডে না উঠে বসতে পারছে না, আর ছটফট করছে। কতদিন ওষুধ খাচ্ছে বাবা? এই ওষুধ তো খেয়েই যাচ্ছি, মানে গত ফেব্রুয়ারি মাসে ওষুধ নিয়েছি, এখন এই 18-19 দিন হয়েছে ওষুধটা। এখন কি চাইছো তুমি? এখন দৌড়াদৌড়ি করবে পুরো? হ্যাঁ, না এখন কি মানে আস্তে আস্তে কি উনি সুস্থতার দিকে যাবে নাকি এইভাবে? না, কোথায় লিখে দেয়া আছে, কোথায় বলে দেয়া আছে যে এই 15 দিন 18 দিন ওষুধ খেয়েই উনি পুরো পিটি উষা হয়ে যাবে? আমি বলছি না, মানে উনি মানে এত তাড়া কিসের? এত বছর ধরে পড়েছিল, তখন তার কারো সাড়া নেই, আর সবে ওষুধটা গেছে, এক্ষুনি এত ছটফট করতে হবে? একটু টাইম দিতে হবে না? হ্যাঁ, টাইম দিয়ে দেখবো, কিন্তু উনি একটা সেকেন্ড উঠে বসছে না। তাহলে অন্য ডাক্তার দেখে নাও, আরো অনেক ডাক্তার আছে, 1 সেকেন্ডেই দাঁড় করিয়ে দেবে, ঠিক আছে? এত বায়না পূরণ করার জন্য ডাক্তারই পড়িনি, ঠিক? চলো, ডাক্তার পাড়ায় অনেক ডাক্তার আছে, দেখিয়ে নাও, ঠিক? ধৈর্য না থাকলে আয়ুর্বেদে আসবেন না। আয়ুর্বেদ ধৈর্য রাখার জায়গা, এটাকে নির্মূল করার জায়গা। ওই ছটপট করে তাড়াতাড়ি রেজাল্ট দেওয়ার জন্য অ্যালোপ্যাথি সেক্টর আছে না, এক্ষুনি খাবেন এক্ষুনি রেজাল্ট, তার জন্য অ্যালোপ্যাথি। আয়ুর্বেদের জন্য ধৈর্য রাখতে হবে বাবা, হবে না, চাইলেও হবে না। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হুগলি জেলা ফুলগ্রাম থেকে বলছি। আমার নাতি আজ 2 বছর 1 মাস বয়স হয়ে গেল, বসতেও পারেনি, দাঁড়াতেও পারেনি, ঘাড়ও সোজা হয়নি ঠিক মতো। কালকে এটা নিয়ে অনুষ্ঠান ছিল। সেরিব্রাল পালসি আছে আপনার নাতির? হ্যাঁ, সেরিব্রাল। হ্যাঁ, নাতিকে নিয়ে, নাতির মাকে নিয়ে, একদম সঙ্গে নিয়ে, মানে বাচ্চাকেও আনতে হবে, বাচ্চার মাকেও নিয়ে আসতে হবে, তার থেকে অনেক কিছু জানার আছে আমার, বেশ কিছু ইনফরমেশন। আর ব্রেনের যে এমআরআই বা সিটি স্ক্যান যেটা করেছেন সেটা নিয়ে আসবেন সঙ্গে। শুনুন, আমি ওই আপনাদের 027 নাম্বারে রিপোর্ট গুলো সব পাঠিয়েছিলাম, আজ মোটামুটি 3 দশেক হয়ে গেল। তাতে করে বলেছিল ডাক্তারের সঙ্গে দেখিয়ে আপনাকে বলবো, তাতেও কোনো উত্তর পাইনি। এখন আপনি কি বলছেন বলুন? রিপোর্টগুলো নিয়ে, বাচ্চাকে নিয়ে, বাচ্চার মাকে নিয়ে চেম্বারে ডাইরেক্ট, নাহলে এমনি ভাবে পড়ে থাকতে থাকতে বাচ্চার পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। সময় নষ্ট করে লাভ নেই। যত তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করা যেতে পারে ততটা তাড়াতাড়ি স্ট্রং হবে। ঠিক, খুব কঠিন অসুখ এটা, কিন্তু সারা পৃথিবীতে এর কোনো ট্রিটমেন্ট নেই, শুধু থেরাপির উপর চলে। তার সঙ্গে কয়েকটা মেডিসিন অ্যাড করাতে আমাদের অনেক পেশেন্ট আসে সেরিব্রাল পালসি, তারা কিন্তু বেশ স্ট্রং হয়েছে, ঘাড় শক্ত হয়েছে, যে দাঁড়াতে পারতো না সে দাঁড়াতে পেরেছে, যে হাঁটতে পারতো না ডিসব্যালেন্স হয়ে যেত তাদের ব্যালেন্স এসেছে। ঠিক, অনেক এখনো অনেক লড়াই বাকি আছে এই বাচ্চাকে নিয়ে, কিন্তু এক্ষুনি ভেঙে পড়লে হবে না। ঠিক, আর ভুল জায়গায় গিয়ে ওষুধ খাইয়ে ফেললেও হবে না, মানে স্টেরয়েড যেন কোনোভাবে পৌঁছে না যায়, তাহলে আরো ক্ষতি হয়ে যাবে। আর যে টেস্টটা করিয়েছেন ইইজি টেস্ট ব্রেনের এবং এমআরআই বা সিটি স্ক্যান যেটা হয়েছে সেটা অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। হ্যাঁ, ওইগুলো রিপোর্টগুলো লাগবে আমার, কেমন? ওকে, এই তো যে নিচের নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন করুন, এখনই বুকিং করে দেবে। ওকে ওকে, নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, স্যারের সাথে একটু কথা বলবো। হ্যাঁ বলছি আমি। সোদপুর থেকে বলছি। বলুন। বলছি স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি স্যার, আমি সোদপুর থেকে বলছি, পিয়ালি চক্রবর্তী। বলছি আমার মুখে না অনেক ব্রণ আছে, আর ব্রণগুলো না শুকিয়ে গেলে ডার্ক স্পট টাইপের হয়ে যাচ্ছে, আর এরকম কালো না স্পট গালের সামনেটা দিয়ে একদম। ইস, মুখটা একদম বিশ্রী দেখতে হয়ে যাচ্ছে।
18 বার করে আয়নার সামনে যাওয়া হতো, এখন আর 9 বারও হচ্ছে না, তাই তো? হ্যাঁ স্যার, ভীষণ মানে প্রচুর, আগে এত ছিল না, রিসেন্ট এই ভীষণ ব্রণ বেরাচ্ছে। পেট ক্লিয়ার করতে হবে। পেট ক্লিয়ার নয় বাবা, জল খাওয়ার অভ্যাস নেই, জল খাওয়ার অভ্যাসটা বাড়াতে হবে। 3 নম্বর, দুধ, চা বা দুধের আইটেম বন্ধ করতে হবে। এগুলো সবই হয় লিভার থেকে। আর লিভার ঠান্ডা করতে না পারলে এর কোনো ওই ওপর দিয়ে ক্রিম মেখে ব্রণ সারিয়ে লাভ নেই যদি লিভার থেকে সারানো না যায়। তার জন্য বলবো যে সোদপুর থেকে যে চেম্বারটা কাছে হবে, সোদপুর থেকে বারাসাতটাই কাছে হবে, তো একটা দিন চলে আসুন। আর কোথায় স্যার চেম্বারটা আপনার? বারাসাতে? বারাসাত শিশিরকুঞ্জ মধ্যম গ্রামের পরে স্টপেজ, ওখান থেকে যে ডাইরেক্ট বাস আসছে একদম আমাদের হসপিটালের সামনেই থামে। মধ্যম গ্রামটা পার করে পরে স্টপেজটাই শিশিরকুঞ্জ। শিশিরকুঞ্জ স্টার মলের অপোজিটে, ঠিক আছে? হ্যাঁ, চলে আসুন, একদিন চলে আসুন। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যালো, নমস্কার। বলুন। বলছি ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলা যাবে? হ্যাঁ বলছি আমি, বলুন। হ্যালো, বলছি আমি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, প্রশ্নটা কি, ফোন করেছেন কেন? মানে কি আমার ওই পায়ের দিকে গুপুর ব্যাপারে গুপোর জন্য 1 চামচ নারকেল তেলে একটুখানি গন্ধক মিশিয়ে ওটাকে মোমবাতির আগুনে গরম করবেন। হলুদ রঙের গন্ধকটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ গরম করে গরম গরম অবস্থায় রাত্রে ঠিক শোবার আগে পায়ের ওই গুপো, যাকে কুলাটি বলা হয়, তার উপর লাগিয়ে শোবেন। দিন 7-8 দশকের মতো লাগাতে হতে পারে। ওটা ঠিক রাত্রিবেলা লাগাতে লাগাতে দেখবেন ওই জায়গাটা নরম হয়ে ওর ভেতরে শ্বাস মতো আছে, ওটা বেরিয়ে যাবে। ব্লেড দিয়ে কাটবেন না, ঠিক আছে? চলো। ব্লেড দিয়ে কাটবো না? না। 1 চামচ নারকেল তেল মানে কিরকম গন্ধ? নারকেল তেল যদি আপনাকে এখন শেখাতে হয়, আমাকে তো ঝোড়ার কোদাল আনতে হবে বাপ আমার। উফ, কোথায় বাস করো সব? মঙ্গল গ্রহে নারকেল তেল চেনো না? তাহলে কি কেরোসিন তেল বললে চিনবে? কি ভগবান! নারকেল তেল যেটা শীতকালে জমে যায় সেটা পিওর নারকেল তেল, ঠিক? নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে স্যার আমার সুগার আছে। হুম। ব্যাপার হচ্ছে যে এই ডাক্তার শ্রেণী কালিয়াচকে দেখাইছিল। তো অর্থাৎ ব্যাপার আছে যে যাক ওষুধ খাইছিলাম, তারপর আর যোগাযোগ করিনি। তা যোগাযোগ করিনি, যাক একবার খেয়ে যাক ঠিকই ছিলাম, কিন্তু আমি ওই মানে ব্যাপার আছে যে একটু আর্থিক অবস্থা নরম, অর্থাৎ সে কারণে কোনো অন্য অল্প খরচায় কিছু করা যায় না। তা তো বলতে পারবো না, যে ওষুধটা লেগে সেটাই লাগবে। আপনি সুগারের জন্যই যে ওষুধটা লাগে সেইটুকুই ব্যবহার করবেন, আর সঙ্গে কারি পাতা, কাঁচা হলুদ, ব্যাস। দুটো ওষুধ তো ইজি নেওয়া যায়। হ্যাঁ, কারি পাতার কাঁচা হলুদ আপনার প্রেসক্রিপশনে লেখা আছে নিশ্চয়ই, ওইটা সকালবেলা খাওয়া অভ্যাস করুন। কারি পাতা আর হলুদ, ঠিক আছে? চলো, বাকিটা প্রেসক্রিপশন যদি পুরনো থাকে আমাদের কালিকাপুরে যে সেন্টার আছে ওই সেন্টারে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন, ওখান থেকেই আপনাকে ওষুধ দিয়ে দেবে। এবং বলবেন যে সুগারের জন্য যে ওষুধটা লাগবে শুধু সেইটুকুই দিন, কেমন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার ওই নিম পাতাটা হলুদটা কদিন খেতে হবে? এখন চলবে, জন্য এখন চলবে মিনিমাম 90 দিন। না, 90 দিন। 90 দিন? আচ্ছা, নিম পাতা পড়ে গেল স্যার? দুটো, আর একটুখানি ছোট্ট টুকরো হলুদ। হ্যাঁ হ্যাঁ, ওটা কি খাচ্ছি, ওদের জিজ্ঞেস করো। আগে স্যার একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার হার্নিয়াটা একটু বেড়েছে, ওইটার জন্য কোনো ওষুধ নেই। আমি আবার 1 মাস পর যেতে বলেছেন, 1 মাস ওষুধ নিয়েছেন? তাহলে পরের বারে দিয়ে দেবো, যখন আসবেন আমাকে মনে করিয়ে দেবেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। চলে আসতে পারেন আপনি, আজকে একদম অনলি টক শো আছে, এবং টক শোয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আপনাদের সমস্যা নিয়ে। 8272940706 মেবি হয়তো আপনার উপকারে করতে পারি, তবে না, সব সম্ভব নয়, একটা মানুষের সব জানা সম্ভব নয়। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি, ঠিক না হলে সেটাও বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, সোদপুর। হ্যাঁ বলুন। আমার হাঁটুতে খুব ব্যথা, হাঁটতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, আর গানে ব্যথা, হাতটা উঁচু করতে পারি না। বয়স কত বাবা? বয়স
73 বছর। আরে বাপ রে বাপ, এক্সরে করানো আছে বাবা? এক্সরে করানো আছে? না, এক্সরে তো অনেকদিন আগে করানো ছিল। তবু কতদিন আগে? অনেক বছর? অনেক বছর আগে। না, কারেন্ট একটা হাঁটুর এক্সরে করে নিন, অন্য এক্সরে গুলো আমার লাগবে না। শুধু হাঁটুর এক্সরেটা করার দরকার আছে, এই জন্যই যে একদম স্টেজ 4-এ চলে গেছে কিনা দেখার আছে। পা কি বেঁকে গেছে? পা বেঁকেছে? হ্যাঁ, বাইরের দিকে কি পা বেঁকেছে ব্র্যাকেটের মতো? বেশ, আপনার সোদপুরে বাড়ি, যখন আপনার বাড়ি থেকে আমাদের এই বারাসাত হসপিটালে আসতে সুবিধা হবে, বারাসাত শিশির কুঞ্জে, মধ্যম গ্রামের পরে স্টপেজ। তো এখানে এখন ডেট আছে মঙ্গলবার আর শনিবার আমি থাকছি, তো চলে আসতে পারেন। টোটকায় সারাতে পারলে তো আমি মহাপুরুষ হয়ে যেতাম বাবা, ধুতিয়া পাঞ্জাবি পরে বসে থাকতাম, কপালে তিলক কেটে। ঠিক আছে, অপেক্ষায় থাকুন, কোনো একদিন বাবা মহারাজ হয়ে যাব, সেদিন আপনি শুধু টোটকা বলে ওষুধ আর বিক্রি করতে হবে না, কোনো দোকানের ওষুধ লাগবে না। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কাটোয়া থেকে বলছি। বলুন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। না, প্রবলেম আছে। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। কথা বলবো? হ্যাঁ বলছি মা, বলুন, বাকিটা বলুন। হ্যালো, আমার না একটু পেটে গোলমাল, বুঝলেন? কোথায় গোলমাল? পেটে। আচ্ছা, পেটে গোলমাল। তা পেটটা কার? আপনার তো? হ্যাঁ, আমার। তা পেটে যখন আপনার পেটে গোলমাল হচ্ছে, তাহলে গোলমালটা আপনি জানেন কেন হচ্ছে? গোলমালটা বাঁধাচ্ছেন কেন? কেউ দিব্যি দিয়েছে? আপনার পেট, আপনার পেটে গোলমাল, তা আপনি বুঝতে পারবেন না কেন গোলমালটা বাঁধছে? হ্যাঁ, ওই যে খাবার হজম হচ্ছে না, পেটটা ভার ভার। তাহলে সেরকম খাবার খাচ্ছেন কেন যেগুলো হজম হচ্ছে না? সাদামাটা খাবার খান, একদম হোটেলের মতো রান্না করে করে খেতে হবে, ওই 3 মাসের পচা পুরনো বরফের মাছগুলো খেতে হবে, মাংস ছাড়া ভাত খাওয়া যাবে না। তো এরকম করলে পেটে গোলমাল হবে না তো কি হবে? পেটে আল্ট্রাসোনোগ্রাফি করেছেন? তো তার জন্য বাজারে এত ওষুধ পাওয়া যাচ্ছে, কিনে আনতে পারেননি একটা? এত রেডিওতে, এত টিভিতে অ্যাড হচ্ছে পটি পরিষ্কার করার জন্য, তো সেটা একটা কিনে আনতে পারা যায় না? একটা ত্রিফলা পাউডার কিনে এনেও যদি রাতে 1 চামচ গরম জলের সাথে আর সকালবেলা 1 চামচ ঠান্ডা জলের সাথে খায়, তাতেও তার পেটের যাবতীয় প্রবলেম চলে যায়। অনলি ত্রিফলা, আর কিছু খেতে হয় না। তো সেইটুকু যদি পয়সা। ত্রিফলা চূর্ণ? হ্যাঁ, ত্রিফলা চূর্ণ। শিখে গেলেন, বাকিটা ইউটিউবে। তাই বলছি, ইউটিউবে চলে আসুন, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে ইউটিউবে চলে আসুন, ওতে পরিষ্কার শুনতে পাবেন, দেখতে পাবেন। টিভির এই শোটাই আপনার ইউটিউবে চলছে, এবং আমাদের টিভির শো বন্ধ হয়ে গেলেও আপনার মোবাইলে শোটা রয়ে যাবে। যাকে যাকে যা যা ওষুধের নাম বা ঘরোয়া টোটকা বলে দিচ্ছি, আপনি আবার রিভিউ করে চালিয়ে নোট করে নিতে পারবেন। ঠিক আছে, নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। ডাক্তার নমস্কার। নমস্কার, পটাশপুর থেকে। হ্যাঁ বলুন বলুন। স্যার, আমার মায়ের একটা মাথায় টিউমার। এখন এই কেস দেখাতে হবে, এই কেস না দেখে কিছু করা যাবে না। আচ্ছা, সিটি স্ক্যান করা হয়েছে? সিটি স্ক্যান না, বর্তমান কিছু করা হয়নি। এমনি আমাদের বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ পেয়েছি, পর্যন্ত এখন হচ্ছে মাথায় যন্ত্রণা। এই জন্য সিটি স্ক্যানের দরকার আছে বাবা। তোমার যে লোকাল ডাক্তার, সেও কি সিটি স্ক্যান করতে বলেনি? না, এখনো কিছু বলেনি। সিটি স্ক্যান প্রয়োজন আছে, না হলে টিউমারটা কত দূর অব্দি আছে ভিতরে সেটাও তো দেখার প্রয়োজন আছে, এবং যন্ত্রণার কারণটাও খুঁজে পাবো, যে একটা টিউমার নয় ফেটেছে, বাকি আরো মাথার মধ্যে আর কোথাও আছে কিনা সেটা বোঝার দরকার আছে। তার জন্য তো সিটি স্ক্যান, এটা জেনারেল নলেজ বলে দিচ্ছে যে সিটি স্ক্যানটা দরকার। তো আপনি একটা সিটি স্ক্যান করে নিয়েই যোগাযোগ করুন, ঠিক আছে? ব্রেনের সিটি স্ক্যান করতে দিন, নাহলে হবে না। ভেবো না যে এমনি এমনি সেরে যাবে বাবা, সম্ভব না। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডক্টর সেন বলছেন? বলছি। বলো। সেন বলছেন? হ্যালো। বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমি বলছিলাম আমার একটু ছেলের জন্য কথা বলতে চাইছিলাম আপনার সাথে। অনেক দিন ধরেই ফোন করছি, কিন্তু ফোন পাচ্ছি না। ভালো মনে ফোন করতে হয়, অন্যদিকে মন ছিল ওই জন্য। না না, আমি মন দিয়েই করছি, আর আপনার শো আমি দেখি তো। ঠিক আছে, আজকে পেয়ে গেলেন, বলুন এবার। হ্যাঁ, বলছিলাম যে এরকম আমার ছেলেকে নিয়ে একটু প্রবলেমে আছি,
মানে এরকম বলুন তো, মানে ও না নেশাভান করে ফেলছে? হ্যাঁ নেশাভান করে ফেলছে? হ্যাঁ, না না, ও মানে একটু মনে হচ্ছে মানসিক প্রকৃতি ভুগছে। বয়স কত তার? হ্যাঁ, বয়স আপনার এই 23 বছরে পড়লো। কোনো নেশা করে ফেলছে না তো? মানে আমরা একটা বাড়িতে, আমাদের যখন বাড়ি হয় না, একটা বাড়িতে ভাড়া দিয়েছিলাম, ঠিক আছে? এবার ওইখানে যাওয়ার পর থেকে একটু অন্যরকম হয়েছে। তারপর সব থেকে বড় কথা হচ্ছে, ও মনে হয় একটা মেয়ের সাথে একটু কথা কথা বলতো, হ্যাঁ, সেই মেয়েটা মনে এখন কথা কথা বলে না। তারপর থেকেই না কিরকম জানি মানে নিজেকে নিজে বিশাল বড় ভাবে, তারপরে মানে সব পারে ও, সে কিরকম চাইছে যে মেয়েটা হয়ে গেছে। বেশ, আচ্ছা, ছেলেকে নিয়ে আসা যাবে কোনো গল্প বলেও? কোনো ডক্টরের কাছে যাবেন বলে নয়, এমনি কোথাও নিয়ে যাচ্ছেন বলে নিয়ে আসা যাবে? ওকে এখন আর কোথাও আমি নিতে পারি না। আগে ছোটবেলায় তাও নিয়ে দিয়ে যেতে পারতাম, এখন ও এক যদি কাউন্সেলিং করাতে পারেন, দুই আমি যে মেডিসিন দেবো যদি খাওয়াতে পারেন, দুটোর একটা রাস্তা খুঁজে নিন কোনটা চাইছেন। তাবিজ কবজ আমি দিই না, সম্ভব না। নয় মেডিসিন আমি যেটা দেবো সেটা খাওয়াতে হবে, আর না হলে আমার সামনে এসে টেবিলে বসাতে হবে, তারপর আমি দেখছি কি হবে। আচ্ছা স্যার, আমি যদি ভিডিও কল করে নিয়ে যাই, আপনি একটু দেখে দেবেন তাহলে? ভিডিও কলেতে এটা মানসিক রোগী, ভিডিও কলে দেখে কি কোনো লাভ হবে? না না, ওর অ্যাক্টিভিটিটা, ওর চালচলনটা আপনি ওই অ্যাক্টিভিটিটা একটু দেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভিডিও কলেই দেখাবেন। আচ্ছা স্যার, তারপরেই না প্রেসক্রিপশন করব। পাবো? এ মা, আমি মঙ্গল গ্রহে নেই তো, পৃথিবীতেই আছি। ছি 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 ছি। না না, সেটা জানি। নিচের নাম্বারে ফোন করে নিন, নিচের নাম্বারে ফোন করে নিন, আমাদের সবকটা চেম্বারের অ্যাড্রেস দিয়ে দেবে। আচ্ছা, চলুন আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে আসি। কারণ এত ব্যথা যন্ত্রণার পেশেন্ট এত শত ফোন করে ফেলছে, প্রচন্ড যন্ত্রণা। সিম্পল একটা মলম যদি বাড়িতে রাখা যায়, যেটা বানিয়েছি, কয়েক বছর ধরেই চলছে, আজকের না, দীর্ঘ কয়েক বছর ধরে, 2011 সাল থেকে চলে আসছে মলমটা। গ্রিন বাম ব্র্যান্ড হয়ে গেছে আজকের ডেটে। বাজারে অনেক নামি দামি কোম্পানি আপনারা কিনে মাখিয়েছেন, দেখেছেন, বাট আমার কাছে যারা আসে একবারে 10টা 12টা করে তারা বাড়ি নিয়ে যায়। কেন? বাড়িতে ওই মলমটা থাকা মানে একটা ডক্টর থাকার মতো। মনের ব্যথা বাদ দিয়ে যে কোনো ব্যথা নির্মূল করতে পারে। ঠিক, চলুন অ্যাড একবার দেখে নিয়ে তারপর আবার ফিরবো আমাদের টক শোতে। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ, গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। বিরতির পরে আবার তাহলে গ্রিন বামটার সম্বন্ধে পরিচিত হয়ে গেল। যারা আমার কাছে আসে তাদেরকে নতুন করে বলতে হবে না, কারণ এটা এমনই একটা অয়েন্টমেন্ট বানিয়ে দিয়েছি আপনাদের জন্য, আমি না থাকলেও মানুষ খুঁজে বেড়াবে। ঠিক তো, চলুন আবার ফিরে আসি আমাদের টক শোতে। 8272940706 আজকে অনেক মানুষের সঙ্গে কথা চলছে, এখন অব্দি চলছে। আপনারা আবার চলে আসতে পারেন আজকের টক শোতে 8272940706। নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে লক্ষণ শাসমল বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার আমার অ্যাপেন্ডিক্স হয়েছিল, আমি অপারেশন হয়েছিলাম। তো অপারেশনের পরও আমার ব্যথাটা রয়ে গেছে। ব্যথাটা এখনো রয়ে গেছে? আবার একটা আল্ট্রাসোনোগ্রাফি করার ভীষণ দরকার, কারণ অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পর আবার ওটা আস্তে আস্তে বড় হয়, লাইক এ টিকটিকির ল্যাজ। কেটে দেওয়ার পর যেরকম আস্তে আস্তে বাড়ে ওটা, ঠিক তেমনই আমাদের অ্যাপেন্ডিসাইটিস কেটে দেওয়ার পরেও কিন্তু আবার আস্তে আস্তে একটু বড় হতে থাকে। তো ইউএসজি করে দেখতে হবে সেই জায়গাটা ইনফেকশন হয়ে আছে, যে জায়গাটা কাটা হয়েছিল সেই জায়গাটি কোনো ঘা জাতীয় কিছু হয়ে গিয়ে বা কোনো সিক্রেশন হচ্ছে,
অথবা আবার কি অ্যাপেন্ডিসাইটিসটা গ্রোথ হতে শুরু করেছে, ওই জন্য আর একটা খুব প্রমিনেন্ট ভালো জায়গা থেকে ইউএসজির দরকার আছে, করে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, ওকে। কারণ ওই ব্যথা হচ্ছে মানে হ্যাঁ, ওই ইউএসজিটা আমাকে পাঠিয়ে তারপর ওটা দেখে নিয়ে তারপর কথা বলবো। ওকে, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি আমার ছেলের জন্য বলছি ডাক্তারবাবু। বলুন। আমার ছেলে মানে ছেলের বসতে এখনো পারে না, 2 বছর 1 মাস বয়স হতে যাচ্ছে। আর ও এখনো মানে দাঁড়াতে পারে না, মানে এখন কিন্তু মাঝে মাঝে ডান বা হাতটা তুলতে একটু অসুবিধা হয়, এরকম করে মানে ফিজিওথেরাপি করানোর সময়। ঘাড়টা সোজা আছে? ঘাড়টা অনেকটা সোজা হয়েছে, কিন্তু পুরো চেক আগে যেমন অনেকটা নর্মাল কথা, এখন অনেকটা সোজা হয়েছে। সেরিব্রাল পালসি? হ্যাঁ, হাইপক্সিয়া মানে ও হওয়ার সময় অক্সিজেন মানে যেটা এমআরআই করা হয়েছিল, তো ওই হাইপক্সি কিছু একটা লেখা ছিল। তো কি করণীয় যদি একটু বলেন। বাচ্চাকে নিয়ে একদম ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করবেন। তার আগে যে ব্রেনে সিটি স্ক্যান এবং এমআরআই করা আছে, এবং যদি ইইজিও করা থাকে ওগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, ইজি হয়েছে আর এমআরআই হয়েছে। হ্যাঁ, ওই দুটো রিপোর্ট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর বা হাত মানে ডান হাতটা নর্মাল, অতটা কিছু করে না, কিন্তু বা হাতটা তোলার সময় হাতের আকার উপর দিকে যখন তোলা হয় কিছুতে সোজা করে উপর দিকে তুলতেও যায় না, হাতটা সোজাও করতে যায় না। গতকালকে এই টপিকটা নিয়েই, বাচ্চাদের এই সেরিব্রাল পালসি নিয়েই কিন্তু আলোচনা ছিল এবং তার বিস্তারিত জানানো হয়েছে। আপনি ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে গিয়ে সেরিব্রাল পালসি ওই অনুষ্ঠানটা দেখে নিন। মানে কিছু ধরতে যাওয়া বা ডাইরেক্ট তাকানো, না, কিছুই পারবে না, কিছুই পারবে না। ও আমাদের দুনিয়া থেকে পুরো আলাদা। তো সুতরাং ওকে এতদিন যাবৎ সারা পৃথিবীতে শুধু থেরাপির ওপরই ট্রিটমেন্ট হয়েছে, অনলি থেরাপি। কোনো মেডিসিন প্রয়োগ করানো হতো না। মেডিসিন সেইটুকুই হতো, কনভালশন, খিঁচুনি রোগ, ওই ফিট হয়ে যাওয়া, মুখ দিয়ে গাঁজা পড়া, এই ধরনের কিছু হলে ওর জন্য শুধু মেডিসিন দেওয়া হতো, বাকি আর কোনো মেডিসিন ইউজ হতো না। তো এখন এদের জন্য একটা কমপ্লিট মেডিসিন করা গেছে, বেশ খানিকটা উন্নত করা যায়। তবে এটা কোনোদিন ভাববেন না যে 100% কিওর হয়ে যাবে, না। সারা পৃথিবীতে এটা 100% কিওর করার কোনো জায়গা নেই। অনেকটা সাপোর্টিং দেয়া যায় থেরাপির সাথে। থেরাপি তো থাকবেই, কোন কোন থেরাপি হবে সেটা বলে দেওয়া হবে, এবং তার সাথে বেশ কিছু মেডিকেশন আছে যেটা খাওয়ালে আস্তে আস্তে অনেক স্ট্রং। আমাদের অনেক বাচ্চা এরকম এসেছে যারা বসতে পারছে, দাঁড়াতে পারছে, এবং কথা বলতে পারতো না, আদো আদো করে কথাগুলো তৈরিও হচ্ছে। প্র্যাকটিস করাতে হবে, এর পেছনে লেগে থাকতে হবে। এটা কোনোদিন ভাববেন না যে সব জীবনের পাপ জন্য আমাদেরই এরকম একটা বাচ্চা হলো, এরকম বাবা মাদের মাথায় আসে এই আলোচনাগুলো, কিন্তু না, এটা কখনোই ভাববেন না। এই বাচ্চাটাই আপনাদের শেষ জীবন অবধি পাশে থাকবে। একটা নর্মাল বাচ্চা হলে আগামী দিনে বিয়েটা করার পর শাশুড়ি ছেলে হয়ে যায়, ঠিক? সে অনেক ঠাকুরের দোর ধরে সেই পুত্র সন্তান করে শেষে আর মুখে জল দেয় না। বাট এই যে বাচ্চা, এ কিন্তু আমৃত্যু আপনার এবং আপনার হাজবেন্ডের পাশে থাকবে। তাই একে অবহেলা করবেন না, তাচ্ছিল্য করবেন না, ঠিক? না, আমার হাজবেন্ড পাশে নেই, আমার বাবা আমার পাশে আছে, কারণ উনি আমাকে বাড়িতে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। বেশ, আমরাও পাশে আছি, চিন্তা করার কিছু নেই। এই বাচ্চা নর্মাল নয়, অ্যাবনর্মাল, এসব একদম মাথায় আনবেন না। ভাববেন এই ধরনের একটা বাচ্চা আসা মানে ঈশ্বরের দান। আমরা সেটাই শিখে এসেছি, এদের নিয়ে আলাদা করে আমরা ক্লাস করে এসেছি, কোর্স করে এসেছি। তো সুতরাং ভেঙে পড়ার কোনো জায়গা নেই। হাজার হাজার এরকম বাচ্চাদের নিয়ে আমাদের ট্রেনিং করানো হয়েছে, তাদের কি করে উন্নত করা যায়। তো আমরা যখন সেখান থেকে পিছু পা হইনি, সাধারণ বাচ্চাদের, নর্মাল বাচ্চাদের ট্রিটমেন্ট করার অনেক ডক্টর পাওয়া যায়, বাট এই সেরিব্রাল পালসি বাচ্চাদের ট্রিটমেন্ট করার অনেক ডক্টর নেই। কারণ অনেক বাবা মার মতো ডাক্তাররাও বলছে এই বাচ্চাদের আর কি আর হবে ট্রিটমেন্ট করে। কেন? এই ধরনের বাচ্চাগুলো কি তার মানে পৃথিবীর কোনো অংশ নয়? তাদের জন্য কি কোনো স্বপ্ন নেই? আমি এখন অব্দি জানি আমাদের ইনস্টিটিউশনে আইআইসিপি তারাতলা, আপনারা শুনে থাকবেন হয়তো, যে সেখানে বর্ষা বলে একটি মেয়েকে দেখেছিলাম সেরিব্রাল পালসি। সে কবিতা লিখেছে এবং তার কবিতা বই আমরা ছাপিয়েছিলাম, এখন অব্দি বাজারে পাওয়া যায়। একটা সেরিব্রাল পালসি বাচ্চা যে কথা বলতে পারে না, যে হাঁটতে পারে না, মুখ দিয়ে লাল পড়ে, সে কবিতা লিখতে পারে, অনেক সুস্থ বাচ্চা পারে না। তার মানে এদের সঙ্গে লেগে থাকলে, এদেরকে যদি আপনি ট্রেনিং দেন, তাদের সঙ্গে লেগে থাকেন, পুরো বাচ্চাটার সাথে সময় দেন, এই বাচ্চাই দেখবেন একটা নর্মাল বাচ্চা থেকে অনেক উন্নতি করতে পেরেছে। আপনি এর জন্য ভেঙে পারবেন না। সেগুলো আমি দেখে নেবো, ও নিয়ে চিন্তা করতে হবে না, ওগুলো আমি দেখে নেবো। আপনি বাচ্চাকে নিয়ে একবার আসবেন, কারণ বাচ্চাকে সরাসরি দেখার দরকার হয়। এর আগেও একটু আগে এই বাচ্চায় আর একটা ফোন করেছিল, আমি তাকেও বলে দিলাম। হ্যাঁ, কারণ আমরা একসঙ্গে মানে আমার বাচ্চা ওর বাচ্চা একসঙ্গেই মানে দেখানো হচ্ছে সব জায়গাতে। ঠিক।
তো আপনারা এখনো আইআইসিবিতে পৌঁছাতে পারেননি, তো এখানে ট্রিটমেন্ট চলাকালীন আমি পাঠাবো ওখানে। আমারও যারা গুরুদেব আছে এই বাচ্চাদের জন্য, ইন্দ্রনীল বাবু এবং আশিস বাবু, ওই জায়গার টপ ডক্টর। হ্যাঁ, আপনার এটা খবর পাওয়ার পর থেকে অনেকটা মানে আশা নিয়ে বসে আছি, কারণ না অনেকটা উন্নতি দেব। যেটা আপনি ভেঙে পড়েছিলেন সেই জায়গায় ভেঙে পড়ার কিছু নেই। আপনি নিজে চোখে দেখতে পাবেন যে এই বাচ্চারাও ডেভেলপমেন্ট করে। কে বলেছে হয় না? লেগে থাকতে হয় বাবা। ওই যে বললাম, এই সেরিব্রাল পালসি বাচ্চাদের ট্রিটমেন্ট করার জন্য ডাক্তাররাও রাজি হতে চায় না, যে না এই বাচ্চাদের জন্য ট্রিটমেন্ট করে কি হবে, এই ব্যাপার একটা এসে গেছে। আর এদের জন্য নিউরো সায়েন্স, বড় বড় নার্ভের হসপিটালে গিয়ে কোনো লাভ নেই বাবা। ঠিক, ওই থেরাপি লিখে ছেড়ে দেয়। আপনি যোগাযোগ করতে পারেন নিশ্চিন্ত মনে। ঠিক আছে, ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি কি ডক্টর সেনের সাথে কথা বলছি? হ্যাঁ বলছি আমি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি ডক্টর সেনের সাথে। হ্যাঁ, এবার পরের লাইনটা বলুন, কেন ফোন করেছেন? আমার বলছি ডান দিকের কানের পাশ থেকে ওই যন্ত্রণা, মানে মাথার একদম গোটাটা যন্ত্রণা মাস 5 ধরে হচ্ছে, একটু একটু করে হয় আবার কমে যায়। বয়স কত মা? 1 সপ্তাহ ধরে। হ্যাঁ, বয়স কত? বয়স 53। কতদিন ধরে হচ্ছে এটা? এটা 3-4 মাস ধরে এরকম হচ্ছে, হয় কমে যায়, হয় কমে যায়। এখন দেখি 1 সপ্তাহ হবে খুবই যন্ত্রণাটা, মাথা থেকে তেলের মধ্যে যন্ত্রণাটা হচ্ছে, যন্ত্রণাটা হতে হচ্ছে আবার কপালের দিকে নেমে যাচ্ছে যন্ত্রণা। কোথায় থাকেন মা আপনি? আমি মেদিনীপুর। পূর্ব না পশ্চিমে? পশ্চিম। পশ্চিমে। আচ্ছা, জানি রাখি পশ্চিম মেদিনীপুরে আমাদের কিন্তু মেডিসিন কর্নার আছে, সমস্ত মেডিসিন ওখানে পাওয়া যায়। আমি দুটো মেডিসিনের নাম বলে দিচ্ছি, এক হচ্ছে মিগ ও, আর একটা হচ্ছে মাইগ্রাকন। এই দুটো ট্যাবলেট দিনে 2 বার করে খেতে হবে। লিখতে পারবে না তুমি, পেন খাতা নিয়ে এলেও হবে না, ঝোড়া কোদাল নিয়ে এলেও হবে না, শুধু শুনে নিন তাহলেই হবে। মুডটাই নষ্ট করে দিল। বাকি যে হোম রেমেডিটা বলতাম সেটাও আর শুনলেন না। পেন খাতা নিয়ে রানিং শো থেকে ওষুধের নাম, বিশেষ করে আয়ুর্বেদিক ওষুধের নাম লেখা খুব কঠিন, সংস্কৃত নাম, মুখে উচ্চারণ করতে গিয়ে 4 বার জিভ ছুলতে হয়, সেটা পেন দিয়ে লিখতে গেলে অসুবিধা হবে। ওই জন্য শুধু শুনে নিন, নাহলে আপনাদের ফোনে রেকর্ডিং মোডটা অন করে দেবেন, তাহলে আমি যে ওষুধের নামটা বললাম সেটা আপনার ওখানে রেকর্ড হয়ে যাবে। তাহলে বুদ্ধি অ্যাপ্লাই করুন না। বললাম না যে ওই নামেই স্মার্টফোন ব্যবহার করেন, এখনো মানুষকে ওই ফোনের জায়গায় পৌঁছাতে আরো 100 বছর লাগবে মানুষ আরো স্মার্ট হতে। আমরা তো আনস্মার্ট, স্মার্টফোন ব্যবহার করে লাভ কি আছে? ঠিক, মাইগ্রাকন অ্যান্ড মিগ ও, এই দুটো ওষুধ দুপুরে খাবার পর, রাতে খাবার পর আমাদের চন্দ্রকোনা কালিকাপুরে মেডিসিন কর্নার, ওখানে গিয়ে ডক্টর সেনের চেম্বার দেখিয়ে দেবে যে কেউ। আমাদেরই ওষুধের দোকান ওটা, সব ওষুধ ওখানে পাওয়া যায়। আর নিচে স্ক্রোলিং এর নাম্বার যাচ্ছে, দেবেশদার ফোন নাম্বার নিয়ে নিন, নোট করে নিন, ওখান থেকে ফোন করে নিলে ওনারা ওষুধ বাড়ি অব্দি পৌঁছেও দেয়। ঠিক আছে, নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার ছেলে পা থেকে ঘাম বেরোয়, পা হাতে থেকে ঘাম বেরোয়। আগামী দিনে হার্টের পেশেন্ট, হার্টে প্রবলেম আসবে। ছোটবেলা থেকেই ওরকম হয়। হ্যাঁ, আপনার ছেলে ভীষণ নার্ভাস, সব ব্যাপারে একটু ঘাবড়ে যাবে, ভয় পাবে, এই ব্যাপারটা থেকে যাবে। তাই ঠিকঠাক ভাবে ওষুধ খাওয়াবেন। আপনার বাড়ির কাছে অর্জুন গাছ আছে? অর্জুন গাছ? হ্যাঁ, অর্জুন চেনেন? কিন্তু ওর ব্রেন ভালো, লেখাপড়া ভালো। আমি বলিনি আপনার ছেলে অ্যাবনর্মাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অর্জুন গাছ ছাড়া আনতে হবে না। অর্জুনারিস্ট আর সরস্বতারিস্ট দুটো ওষুধের নাম বলে দিলাম। 2 চামচ করে দুপুরে খাবার পর, 2 চামচ করে রাতে খাবার পর। অর্জুনারিস্ট, সরস্বতারিস্ট। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, বলুন। আমি নানুনাথ বলছি। আমার ঠাকুরপুকুর থেকে। আমার মাথায় পার্কিনসন হয়েছে বলে ডাক্তারবাবু বলছেন, এবং আমাকে 4 বছর ধরে ওষুধ খাচ্ছি, বলছে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। আমি চাই না সারা জীবন ওষুধ খেতে। আপনার প্রোগ্রাম দেখতে দেখতে আমি ভীষণ আপনার ফ্যান হয়ে গেছি, এবং সারাদিন আপনার কোথায় প্রোগ্রাম হচ্ছে এই দেখার জন্য আমি ব্যস্ত। এবং আমার কথা হলো, আমি কি
নাইট খেয়ে আপনার ভিডিও কলে আপনার সাথে যোগাযোগ করবো। আমি হাঁটতে চলতেও এখন উপস্থিত অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে লেগে গেছি, মাথাটা ফেটে গেছিল, এই জন্য আমি যেতে পারছি না। তা আমি কি ভিডিও কলে দেখিয়ে আপনার এই ওষুধ খেয়ে কি আমি কিছুকালের মধ্যে সেরে যেতে পারি? আমি সারা জীবন ওষুধ খেতে চাই। কালকে আগে ভিডিও কলিং এ যোগাযোগ করুন। নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দুটোতে ফোন করতে হবে, দেখাতে গেলে বা বুকিং করতে গেলে, আসতে গেলেও। তো নিচের নাম্বারে ফোন করে জানাবেন আপনি ভিডিও কলে দেখাতে চান, আমার সঙ্গে কথা হয়েছে। আগামীকাল বিকেল 4টে আছে, আবার পরশু বিকেল 4টে আছে। কি প্রশ্ন যে এই ওষুধে কি আমি কিছু 6 মাস বা 1 বছরের মধ্যে ফিরে যেতে পারি? আগে 15 দিন খেয়ে আমাকে উদ্ধার করুন মা, আপনি নিজেই দেখতে পাবেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি প্রথমটা 15 দিনের ওষুধ দিই। 15 দিনই ওষুধ খেয়ে মোটামুটি জানতে পারা যাবে যে হ্যাঁ আমি ভালো হব কিনা। ঠিক আছে, ওকে, নমস্কার। হ্যাঁ হ্যাঁ পারে। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, আমি কাটোয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার বৌদির সম্বন্ধে বলছিলাম। হ্যাঁ বলুন। বৌদি হচ্ছে আমার বৌদির পেট থ্যালাসেমিয়া আছে, বুঝলেন? হ্যালো, হ্যাঁ থ্যালাসেমিয়া আছে। তারপর আপনার দুটো অপারেশনও হয়েছিল, আর নার্ভের প্রবলেম, মানে ঘুম হয় না। 2004 সাল থেকে ঘুমের ট্যাবলেট খেয়ে আপনার ঘুম হয়। এমনি লোকের নার্ভের প্রবলেম এসে যাবে, আর এমনি ভুলভাল কিছু বলেও ফেলে, বা ভুলেও যায় অনেক কিছু। আর সবসময় আপনার চিন্তাগ্রস্ত আর শারীরিক দুর্বলতা খুব। আপনি ভিডিও কলিং এ আপনার বৌদিকে দেখান, আগে তার সঙ্গে কথা বলতে হবে, দেখতে হবে, কারণ এইভাবে তো ওষুধ বলা যাবে না। আগামীকালও করতে পারেন অথবা আগামী পরশুও করতে পারেন। আগামী পরপর 2 দিন আছে, শনিবার এবং রবিবার বিকেল 4টে থেকে। ঠিক আছে? আচ্ছা, ভিডিও কল আপনার এই নাম্বারটাই? না, নিচে নাম্বার আছে টিভির পর্দায় দেখুন, ওই দুটি নাম্বারে যে কোনো একটিতে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। চলুন আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি। এই যে যারা মায়ের পর্যায়ে পৌঁছে গেছেন, 40 বছর বয়স হয়ে গেছে, এই যেমন রিসেন্ট প্রবলেমটাই শুনলেন, নিশ্চয়ই ওনার 40 বছরের ঊর্ধ্বে বয়স হবে, যা যা সিমটম বললেন ওনার বৌদির। এরকম কত মা আছে যাদের 60 বছরের উপরে বয়স হয়ে গেছে, 70 বছরের পরে শরীরের আর জোশ পাচ্ছে না, কাজ করার ইচ্ছা নেই তবুও করতে হচ্ছে, কারণ তাদের তো ছুটি নেই। মায়েদের ছুটি থাকে নাকি? কোনোদিন ছুটি নেই। শুধু 5 ফরমাস খাটার জন্য ওই মানুষটাকে বাঁচিয়ে রেখেছি আমরা, সারা পৃথিবীর যত মায়েরা আছে, তাই না? সব মায়েদের সন্তানরা বাঁচিয়ে রেখেছে কেন? 5 ফরমাস আমাদের খেটে দেবে বলে। আর শুধু মাদার্স ডেতে তাদেরকে জড়িয়ে ধরে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য আমরা মায়েদের বাঁচিয়ে রেখেছি, তাই না? কিন্তু সেই মায়েদের যে শরীরের সমস্যাগুলি হচ্ছে, সেগুলো আমরা ওষুধ দিই না, আমরা জানার চেষ্টা করি না, আমরা তাদের কি করে শরীরের উন্নতি করা যায় একটুও ভাবি না। এদিকে কোথায় বউয়ের ঠোঁট ফেটে যাচ্ছে, একটু চোখের নিচে কালি দাগ পড়ে গেছে, এই সঙ্গে সঙ্গে ডাক্তার। মায়ের দিকে তাকাবার অবকাশ নেই আপনার। এই মায়েদের জন্য আমি জানি ব্যস্ত জীবনে আপনারা টাইম পেয়ে যান, ওঠেননি। একটা প্রোডাক্ট বানিয়েছি, যে প্রোডাক্টটার নামই হচ্ছে ভালো থেকো মা। হ্যাঁ সত্যি, তাই বিশ্বাস হচ্ছে না যে এরকম আবার প্রোডাক্টের নাম হয় নাকি। ওষুধটার নাম হচ্ছে ভালো থেকো মা। প্রোডাক্টটা বানানো হয়েছিল বিশেষ করে বাংলাদেশের মায়েদের জন্য। যখন দেখলাম যে না, শুধু ওখানকার মানুষদের দেখভাল নয়, আমাদের পশ্চিমবাংলার মায়েদেরও দেখাশোনা হয় না, তাই এপার বাংলা এবং ওপার বাংলার 2 বাংলার মায়েদের জন্যই বানানো হয়েছে, যেটা অন্য কিছু না। শরীরে এনার্জিটা মারাত্মক বাড়ায়, কাজ করার ইচ্ছেটা মারাত্মক থাকবে এবং ক্লান্তি দেখবেন না। এরকম ওষুধ আবিষ্কার হয়েছে কি? নেই। আমি গিয়ে যদি বলি, বা আপনি যদি বলেন দোকানে গিয়ে, ওষুধের দোকানে গিয়ে, যে মায়ের শরীরে একদম এনার্জি নেই, কাজ করতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না, ক্লান্তি বোধ সবসময়, আপনাকে 4টে ভিটামিন ট্যাবলেট নাহলে টনিক দিয়ে ছেড়ে দেবে। না, এটা কোনো মাল্টিভিটামিন নয়। এটা এমন একটা হেলথ ড্রিঙ্কস বানিয়েছি, আমার নিজেরই বানানো, কারণ এরা মাঝের মধ্যে একটা বোমবাস্টিং প্রোডাক্ট আমি আনি প্রতি বছরই। কোভিডের সময় যেমন এনেছিলাম অ্যান্টিডট, নার্ভের রোগীদের এবং সেক্সুয়াল ডিসঅর্ডার যাদের, তাদের জন্য যেরকম এনেছিলাম ডে অ্যান্ড নাইট, যারা
ক্রনিক ডিজিজে ভুগছেন, লিভার জনিত বা ইনফেকশন জনিত বা ক্যান্সার জনিত কারণে, তাদের জন্য যেটা মেনেছিলাম লাইফ লাইন, ঠিক তেমনই মায়েদের জন্য আর একটা এবছর এনেছি 2023-এ ভালো থেকো মা। প্রোডাক্টটা কি চলুন একটু দেখে নি, তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কি কাজ করে। তারপর ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। আবার বিরতির পরে পেছনে যে এতক্ষণ দেখছিলেন যে চলছে পঞ্চকর্মা, এই পঞ্চকর্মা এখন রানি। পঞ্চকর্মা করার জন্য আমাদের না লোকাল কোনো ডক্টর নয়, যে জায়গায় পঞ্চকর্মা ভারতবর্ষে খ্যাত কর্ণাটক, সে কর্ণাটক থেকেই ডাইরেক্ট ডক্টর নিয়ে আসা হয়েছে। প্রতি মাসে আসেন 10 দিনের জন্য করে, এবং পঞ্চকর্মায় সেই রোগীদের পাঠানো হয় যারা দীর্ঘদিন যাবৎ যন্ত্রণায় ভুগছেন, ব্যথা যন্ত্রণায়, বা যাদের রাতে ঘুম হচ্ছে না, সারা জীবন ধরে খেয়ে যাচ্ছেন ঘুমের ওষুধ, অথবা মাথার যন্ত্রণায় ছটফট করছেন, তার জন্য পেনকিলার খেতে হচ্ছে। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাল আর্থ্রাইটিস, এবং পেটের সমস্যায় ভুগছেন দীর্ঘ জীবন ধরে, যাদের একদমই হজম শক্তি নেই, পেটটা ঠিক নেই, পেট নিয়ে মানসিক রোগী হয়ে গেছেন, মারাত্মক ভুগছেন, আমাশা সারাতে পাচ্ছেন না, এইরকম কিছু ক্রনিক পেটের রোগীদের জন্য এই পঞ্চকর্মা। তাই পঞ্চকর্মায় যারা চায়, বুঝতে পারছেন যে হ্যাঁ আপনার এই অসুখের জন্য পঞ্চকর্মা করলে ভালো হতো, তাহলে যোগাযোগ করুন। আগামী 15 তারিখ অব্দি পঞ্চকর্মা ডক্টর থাকবেন এই মাসের জন্য। তাই নিচের নম্বরে আবার যোগাযোগ করতে হবে। পঞ্চকর্মা শরীরের টক্সিনকে বের করে দেওয়ার একটা প্রসেস, যেটা ওষুধের দ্বারা দেরি হতো, পঞ্চকর্মার সঙ্গে আমাদের মেডিসিন চালালে আরো দ্রুত আপনি রোগমুক্ত হবেন। তাই এ পঞ্চকর্মা। আয়ুর্বেদিক মতে এর ওপরে আর কোনো ট্রিটমেন্ট নেই, পঞ্চকর্মা হয়ে যাওয়ার পর কোনো ট্রিটমেন্ট নেই। কারণ এত বছর, দীর্ঘ 23 বছর ধরে শুধুমাত্র ওষুধের দ্বারাই ট্রিটমেন্ট করে এসেছি। কারণ পঞ্চকর্মা করালে সেই করাবার মানুষটাকে তো দরকার, ডক্টরকে দরকার তো, যে হ্যাঁ সত্যিকারের একটা ভালো ট্রিটমেন্ট দিতে পারবে। তাই সুদূর কর্ণাটক থেকে ডক্টর কুমার কাদিমেনি আমাদের সঙ্গে হাজির আছেন। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে চলছে পঞ্চকর্মা, হ্যাঁ রানিং আগামী 15 তারিখ অবধি। যারা ভাবছেন যে পঞ্চকর্মা করলে রাতে ঘুম হচ্ছে না, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, পেটের প্রবলেম নিয়ে ভুগছেন, অথবা ব্যথা যন্ত্রণায় দীর্ঘ বছর হয়ে গেছে, বা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেখানে ডক্টর বলে দিয়েছে যে আর সারানো সম্ভব নয়, এবং সোরিয়াসিসের মতো মারাত্মক স্কিন ডিজিজ, যেটাকে ডাক্তাররা বলে এটা সারে না। কে বলেছে সারে না? না শব্দটা কেন? ওনারা সব রোগকেই বলেন সারে না, সারে না, সারে না। তাই তো বারবার রোগীদের বলে দিই, আপনাকে যে ডক্টর বলে দিল আপনার রোগটা সারে না, আপনি ওই ডক্টরকে জিজ্ঞেস করবেন তো আপনার কাছে কোন রোগটা সেরে যায় ডাক্তারবাবু একটু বলবেন, তাহলে আমি কাল থেকে রোগী পাঠাবো। আপনাকে চেম্বার থেকে বের করে দেবে ধরে। কেন? আপনি সত্যি কথা বলে ফেলেছেন, উচিত কথা। তাই আয়ুর্বেদ, ইউনানি, পঞ্চকর্মা, রেজিমেন্টাল থেরাপি, যোগ থেরাপি, কাপিং থেরাপি, এগুলো আমাদের ট্রিটমেন্টের মধ্যে প্রাকৃতিক নিয়মে। যদি প্রাকৃতিক নিয়মে না সারে, কোনো ভগবানেরও ক্ষমতা নিয়ে আপনাকে কেটে ছেঁটে অপারেশন করে সারাতে পারে। অপারেশন অনলি ফর এমার্জেন্সি মোড, অ্যালোপ্যাথি অনলি ফর এমার্জেন্সি মোড। যদি নির্মূল হতে চান তাহলে আয়ুর্বেদ, ইউনানিতে আসতেই হবে, কোনো রাস্তা নেই। আর এত বছর ধরে করে আসছি বলতে লাগে না। তাই যারা আমার মোটামুটি দর্শক, তারা আমার শো দেখেন, এবং ইউটিউব যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে ইউটিউবে চলে যান, এবং ফেসবুকেও যান। সব থেকে বেশি ভালো হবে ফেসবুকে গিয়ে আপনি কমেন্টস করুন কি অসুখ নিয়ে জানতে চাইছেন আপনি, আমরা সেই অসুখের উপরই প্রেজেন্টেশন দেবো, আপনার বুঝতে সুবিধা হবে। বাংলায় এমনিভাবে বিবরণ দিয়ে অসুখ নিয়ে আর কোনো চ্যানেলে শো দেখবেন না। গ্লোব টিভি অ্যান্ড মায়া টিভি প্রতিদিন এই সময়টা একদম স্ট্রাইক। তবে হ্যাঁ, সকাল 6টাতেও আমাকে দেখতে পাবেন গ্লোব টিভিতে, এবং রাত্রির 11টাতেও দেখতে পাবেন এই গ্লোব টিভিতে।
আর বিকেল 4টে আর 4:45 আমি সরাসরি আসি এই গ্লোব টিভিতে। সারাদিনে 4 বার করে আপনাদের কাছে আসি। কেন? মাথা খারাপ হয়ে যায়নি, আপনাদের সুবিধার্থে। হয়তো 4:45 কারো দেখা হলো না, রাত্রির 11টায় আবার দেখা হবে আপনার সাথে। এবং সকাল 6টায় যাদের সকালে ঘুম ভেঙে যায় উঠে দেখে নিন, ফোন করুন, কোনো অসুবিধা নেই। ওখানে নাম্বার দেয়া আছে যোগাযোগ করার জন্য, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটার কাছে গেলে হয়তো আপনার উপকার হতে পারে। ডাক্তার প্রচুর, এরকম আমার মতো কত ডাক্তার আসে, তারা অনেক নামি দামি ডাক্তার, গোল্ড মেডেলিস্ট, FRCS, বড় বড় লন্ডনের ডিগ্রি আছে। আমার বাবা অত বড় বড় ডিগ্রি নেই, সামান্য যেটুকু ডিগ্রি থাকলে একটা মানুষকে সুস্থ করে তোলা যায় সেইটুকু আমার কাছে। আমি নগণ্য মানুষ, অনেক বড় সড়ো মানুষ নই, তবুও দীর্ঘ 23 বছর ধরে যা সার্ভিস দিয়ে আসছি মানুষের মনে জায়গা করতে পেরেছি। নাহলে আজকে একটা ছোট্ট 10x10 ঘর চেম্বার থেকে আজকে এত বড় একটা আয়ুর্বেদ হসপিটাল এবং তারপরেও একটা গভর্নমেন্ট হসপিটালের ইনচার্জ আজকের ডেটে। তাহলে আপনাদের আশীর্বাদই তো হয়েছে। যদি রেজাল্ট না দিতে পারতাম তাহলে কি এটা সম্ভব হতো কোনোদিন? দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল পুরো দায়িত্ব এখন আমাদের। আয়ুর্বেদ, ইউনানি এবং অ্যালোপ্যাথি একই ছাদের নিচে, এবং সেখানে অ্যালোপ্যাথির সমস্ত সেটআপ। যাদের এমার্জেন্সির দরকার চলে আসুন অ্যাম্বুলেন্সে, কোনো অসুবিধে নেই। ভেন্টিলেশন সমস্ত কিছু আছে। আরো বিস্তারিত আলোচনা হবে। আজকের সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে। তাই আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট, সায়নারা, সাব্বা খায়ের।